হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম আর একটা মাথা নষ্ট করা মুভির এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। আর এই মুভিটির নাম হলো টুয়াইলাইটস অফ দ্য ওয়ারিয়ার্স। এই মুভিতে তোমরা দেখতে পাবে পাওয়ার কাকে বলে। এর সাথে সাথে এই মুভিটির ভিলেনের কাছে আছে সুপার পাওয়ার। আর মুভিটিতে ধাপে ধাপে আছে মাথা নষ্ট করা টুইস্ট। মুভিতে আছে চরম লেভেলের মারামারি, যার কারণে এই মুভিটির এক্সপ্লেনেশন দেখার পরেও তুমি আবার সম্পূর্ণ মুভিটি দেখতে চাইবে। তাহলে আর দেরি না করে শুরু করে ফেলি আজকের মুভির এক্সপ্লেনেশন ভিডিও। ছবির শুরুতে ওয়ার্ল্ড সিটি নামক একটি এরিয়া দেখানো হয়। এই জায়গায় গ্যাংস্টার গুলি সবসময় ঝগড়া মারামারিতে একে অপরকে রক্তাক্ত করতে থাকতো। এই গ্যাং এর ভিতরে লুই চ্যাং এর গ্যাং সবচাইতে বেশি শক্তিশালী ছিল। আর এইখানে জিং নামে একটি লোককে দেখা যায়, যার নাম ছিল কিং অফ কিলার্স। এই লুই চ্যাং জিং এর সাহায্যে ওয়ার্ল্ড সিটি বিজয় হাসিল করে। আরেকজনকে আমরা দেখতে পাই যার নাম হচ্ছে সাইক্লোন। লুই চ্যাং, জিং এবং সাইক্লোন তারা একসাথে কাজ করত। আর সাইক্লোন এতই ভয়ঙ্কর যে সে যখনই তার বিপরীতে কাউকে কথা বলতে দেখতো তখনই ফাইট শুরু করে দিত। এই ওয়ার্ল্ড সিটির জুলুমের দুনিয়াতে সাইক্লোন, লুই এবং চাঁদের ভেতরে একটি মজবুত সম্পর্ক ছিল। একদিন তাদের ভেতরে মারামারি শুরু হয়ে যায় এবং লুই চ্যাং মারা যায়। আর সেটা কেন সেটা তোমাদেরকে একটু পরেই বলছি। তার পরের সিনে দেখা যায় বেটিং শুরু করার জন্য সবাইকে ডাকতে থাকে। আর এই বেটিংটা ছিল ফাইটিং এর বেটিং। আর এখানে আমরা নায়ককে দেখতে পাই, নায়কের নাম হলো চান্দো। সেখানে এক মাফিয়াকে দেখা যায়, আর সে মাফিয়া এই বেটিং ফাইট পরিচালনা করে। মাফিয়াটির নাম হলো মিস্টার বিগ। আসলে নায়ক এখানে ফাইটিং করে কারণ তার অনেক বেশি টাকার প্রয়োজন। আর কেন তার এত টাকার প্রয়োজন সেটা তোমরা একটু পরে জানতে পারবে। এখানে চরম লেভেলের একটা ফাইট হয়, দুইজনের কেউ কারো থেকে কম ছিল না। কারণ নায়কের বিপরীত দলে যে ফাইটারটি রয়েছে সে বরাবর এখানে খেলতো এবং উইন হতো। তবে নায়কের চূড়ান্ত স্কিল দেখে সে মাফিয়াটি বলতে থাকে, এই ছেলে কোথায় থাকে? তখন মাফিয়ার পাশের একজন চেলা বলে, ওকে আজকে আমি প্রথম দেখছি। নায়ক সবশেষে সে ফাইটারকে হারিয়ে জিতে যায়। এবং যখন মাফিয়াদের কাছে টাকা চাইতে যায় তখন সে মাফিয়া নায়ককে বলে, তুমি দুর্দান্ত ফাইট করেছো, তুমি কি আমাদের হয়ে খেলবে? তখন বলে, এসব খেলাধুলা আমার পছন্দ না। তখন মাফিয়া বলে, আমার কথা শুনলে তোমার ভালো হবে। তখন নায়ক বলে, আমার এইসব দরকার নাই, তুমি আমার টাকা আমাকে দাও। নায়ক যখন তার টাকা নেওয়ার জন্য হাত বাড়িয়ে দেয় তখন সে মাফিয়ার ডান হাত বলে, বসের কথা এখনো শেষ হয়নি। আসলে মাফিয়াটির ডান হাত সবচাইতে বেশি পাওয়ারফুল এবং খাতারনাক। কেন সেটা তোমরা একটু পরে জানতে পারবে। সে মাফিয়া দলের লিডারটি নায়ককে বলে, তুমি এই টাকা দিয়ে কি করবে? নায়ক উত্তরে বলে, আমি একটি আইডি কার্ড বানাবো। তখন মাফিয়া তার সাথে গাদ্দারি করে এবং বলে, আমি তো নিজেই আইডি কার্ড বানাই, তোমাকে কি আমার কথা কেউ জানায়নি? তখন সে পাওয়ারফুল ভিলেনটি বলে, 2 সপ্তাহ পরে এসে তোর আইডি কার্ড নিয়ে যাস। এবং নায়ককে টাকা না দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। তারপরে দেখা যায় নায়ক পুলিশ দেখে পালিয়ে বেড়াচ্ছে। তার পালানোর কারণ হলো সে একজন মালয়েশিয়ার বাসিন্দা। সে কোনো একভাবে হংকং চলে এসেছে। এখন মালয়েশিয়াতে যাওয়ার মতো তার কাছে কোনো টাকা পয়সা কিছু নেই। এ কারণে সে উপায় না পেয়ে ফাইটিং এর বেটিং এ যোগ দিয়েছিল। সেখান থেকে যদি কিছু মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারে তাহলে সে মালয়েশিয়াতে ফিরে যেতে পারবে। তারপর দেখা যায় সে মাফিয়া দলের লিডারটি তার একজনকে নায়কের কাছে পাঠিয়ে দেয়, এটি জানানোর জন্য যে তার আইডি কার্ড হয়ে গিয়েছে। এ কথা শুনে নায়ক সেখানে যায়। নায়ক যখন মাফিয়ার আস্তানাতে যায় তখন শুধু টাকা দেখতে পায়। এর সাথে সাথে তারা হিরোইন সাপ্লাই দিয়ে থাকে। নায়ক যখন তার আইডি কার্ডটি হাতে পায় তখন দেখতে পায় তাকে একটি ভুয়া আইডি কার্ড দেওয়া হয়েছে। তখন নায়ক বলে, এই আইডি কার্ড চলবে না, এটা কোনো কাজেরই না। তখন সে পাওয়ারফুল ভিলেনটি বলে, চুপচাপ এটিকে পকেটে নিয়ে এখান থেকে চলে যেতে। তখন নায়ক বলে, এটা আমার কোনো প্রয়োজন নেই, আমার টাকা আমাকে ফেরত দাও। তখন নায়ককে সে মাফিয়া দলের লিডারটি বলে, এইখানে নিয়ম এইরকমই, তোর টাকা দেওয়া হবে না এবং যা দিয়েছে সেটাই নিয়ে চলে যা। নায়ককে যখন ধাক্কা মারতে মারতে সেখান থেকে বের করে দেয় তখন নায়ক উপায় না পেয়ে মাফিয়াদের টাকা টেবিলের থেকে একটি ব্যাগ নিয়ে পালিয়ে যায়। তখন সবগুলি গুন্ডা নায়ককে ধরার জন্য উঠে পড়ে লাগে। নায়ক দৌড়াতে দৌড়াতে একটি বাসে উঠে পড়ে এবং বিশ্রাম নিতে থাকে। সে মনে মনে বলে, হয়তো এবারের মতো বেঁচে গেছি। কিন্তু ভিলেনেরা তার কাছে পৌঁছে যায়। তখন সেখানে চরম লেভেলের একটা ফাইট হয় এবং ফাইট করতে করতে বাসের কাঁচ ভেঙে তারা দুইজনেই পড়ে যায়। নায়ক সেখান থেকে আবার পালানো শুরু করে এবং নায়ক পালতে পালতে সে ওয়ার্ল্ড সিটিতে চলে যায়। কিন্তু গুন্ডাগুলি ওয়ার্ল্ড সিটির ভেতরে প্রবেশ করে না, কারণ জানে সে একটি সাইক্লোনের এরিয়া আর সেখানে ঢুকতে হলে আগে তাদের অনুমতি লাগবে। নায়ক ভিনদেশী হওয়ার কারণে সে না জেনে সেখানে ঢুকে পড়ে। আসলে ওয়ার্ল্ড সিটিতে বাইরের কেউ ঢুকতে পারে না। যদি ওয়ার্ল্ড সিটির এরিয়ার ভিতরে যদি ঢুকতে হয় তাহলে আগে সাইক্লোনের অনুমতি লাগে। নায়ক যখন ওয়ার্ল্ড সিটির নতুন দুনিয়াতে ঢুকে যায় সে সবকিছু দেখে অবাক হয়ে যায়। সে দেখতে পায় এটি একটি ভিন্ন রকমের জগৎ। সে জায়গাটি খুবই ঘনবসতি একটি জায়গা। সেখানে এমন কিছু নেই যে যা পাওয়া যায় না এবং সে জায়গাটি একজনের কথা মতো চলে, আর তার নাম হলো সাইক্লোন। নায়ক একটি জায়গাতে বিশ্রাম নেওয়ার জন্য বসে। তারপর সে যখন ব্যাগটি খুলে দেখে আসলে সেখানে কত টাকা আছে তখন সে দেখতে পায় ব্যাগের ভিতরে হিরোইনে ভরপুর। তখন নায়ক খুবই ভেঙে পড়ে, তার মন অনেক খারাপ হয়ে যায়। তখন নায়ক তার পাশে একজন লোককে দেখতে পায়, সে নেশা করতেছে। নায়ক উপায় না
পেয়ে সেইগুলি বেচার জন্য সিদ্ধান্ত নেয়। পরে সেই লোকটিকে বলে তুমি এইসব নেশা জাতীয় দ্রব্য কোথায় পেয়েছো? তখন নায়ককে লোকেশনটি সে লোকটি বলে দেয়। নায়ক লোকেশন জানার পরে সে জায়গাতে যায়। আর এইদিকে সাইক্লোনের লোকজন জেনে গিয়েছে যে এই জায়গাতে একজন নতুন মানুষ প্রবেশ করেছে। নায়ক যখন মাদক ব্যবসায়ীর কাছে যায় এবং বলে আমি আমার এই মালগুলি বেচতে চাই, সেখানকার লোকজন তখন বলে দেখি তুমি কি বেচতে চাও? তখন তারা এতগুলি হিরোইন দেখে বলে তুই এগুলো কোথায় পেয়েছিস, কোথায় থেকে চুরি করেছিস? তখন কথা কাটাকাটি হতে হতে এক পর্যায়ে মারামারি শুরু হয়ে যায়। নায়ক তাদের সবাইকে একাই উড়াধরা মার দিতে থাকে। নায়ক যখন তাদেরকে মেরে তাদের আস্তানা থেকে বের হয়ে আসে, তখনই সাইক্লোনের একজন ছেলে সেখানে চলে আসে আর তার নাম হলো স্যাম। সে সাইক্লোনের ডান হাত। তখন নায়ককে জিজ্ঞাসা করে তুমি কে, এখানে কি করছো? তাদের দুইজনের ভিতরে কথা কাটাকাটি হতে ফাইটিং শুরু হয়ে যায়। মারামারির ভিতরে সাইক্লোনের লোকটি নায়কের হাতে একটি সুই ঢুকিয়ে দেয়। সাইক্লোনের লোক সাইক্লোনের মতো ওই চূড়ান্ত লেভেলের ফাইটিং স্কিল জানে। নায়ক কোনোভাবে তার সাথে পেরে ওঠে না। নায়করা দুইজন ফাইটিং করতে করতে সে দেখতে পায় সে যাদের কাছে মাদক বেচার জন্য গিয়েছিল এখন তারাও তাকে মারার জন্য চলে এসেছে। নায়ক যখন তাদের সাথে পেরে ওঠে না তখন সে উপায় না পেয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং পালাতে পালাতে সাইক্লোনের হাতে পড়ে। নায়ক সাইক্লোনের গলাতে ছুরি বাঁধিয়ে বলতে থাকে তোমরা এখান থেকে চলে যাও, তা নয়তো তাকে আমি মেরে ফেলবো। তখন নায়ককে সাইক্লোনের লোকজন বলতে থাকে তুমি ভুল মানুষের গলাতে ছুরি বাঁধিয়েছো। সাইক্লোন তখন সাইক্লোনের মতোই তাকে সেই লেভেলের একটি মার দেয়। তার এত শক্তি দেখে নায়ক পুরো অবাক হয়ে যায় এবং কষ্টে কাতরাতে থাকে। শেষে নায়ককে সাইক্লোন এমন একটি পাঞ্চ মারে যে নায়ক সে ঘুষিটি খেয়ে মারাই যাচ্ছিল। সাইক্লোন নায়ককে ওয়ার্নিং দেয় কারণ নায়ক ওয়ার্ল্ড সিরিজে নতুন ছিল এবং বলে এখানে আর কোনো মাল যেন না বেচে। তারপরে তার ব্যাগটাকে দিয়ে দেয় এবং বলে সেখান থেকে চলে যাওয়ার জন্য। তারপরে নায়ক এক জায়গাতে বসে বিশ্রাম নিচ্ছিল এবং সে অনেক ক্ষুধার্ত ছিল। তখন সে দেখতে পায় একজন তাকে খাওয়ার জন্য রুটি দিচ্ছে। তারপর আবার দেখতে পাই একজন জানলা দিকে তাকে খাওয়ার জন্য জুস দিচ্ছে। তখন একজন মুখোশ পরা লোক নায়ককে বলে তুমি 2 ফ্লোর নিচে চলে যাও, সেখানে একটি রেড গলি দেখতে পাবে, সেখানে সাইক্লোন নামে একজন থাকবে, তুমি তার কাছে যাও, সে তোমাকে সাহায্য করবে। নায়ক তখন সাইক্লোনের কাছে যায়। সাইক্লোন তখন নায়ককে বলে তুমি আসলে কি চাও? তখন নায়ক বলে আমি আমার এই মালগুলি বেচতে চাই, আমার অনেক টাকার প্রয়োজন। তখন সাইক্লোন নায়ককে বলে তুমি এই ব্যাগ কোথায় পেয়েছো? তখন সাইক্লোনের সাথে থাকা ছেলেটি বলে আমি মিস্টার বিকের লোকজনকে দেখেছি তাকে তাড়া করতে, সে হয়তো তাদের আস্তানা থেকে এই ব্যাগটি চুরি করে নিয়ে পালিয়ে এসেছে। তখন সাইক্লোন নায়ককে বলে তোমার বসের নাম কি? তখন নায়ক বলে আমি কোনো গ্যাং এর হয়ে কাজ করি না, আসলে আমাকে ধোকা দেওয়া হয়েছে, এজন্য আমি ব্যাগটি নিয়ে পালিয়ে এসেছি। তখন সে সাইক্লোনকে বলে আমি এই দেশের বাসিন্দা না। সাইক্লোন তখন বলে তোমার পরিবার কোথায়? তখন নায়ক উত্তরে বলে আমার কেউ নেই। সাইক্লোন তখন নায়ককে বলে ওই ব্যাগটা আমাকে দাও। নায়ক সাইক্লোনকে 2টা অপশন দেয়। প্রথম অপশন হয় সে ব্যাগ দিবে আর দ্বিতীয় অপশন না হয় সে জান দিবে। তখন নায়ক সাইক্লোনের প্রথম অপশনটি বেছে নেয় এবং তার ব্যাগ সাইক্লোনকে দিয়ে দেয়। তারপরে সাইক্লোন তার সাথে থাকা ছেলেটিকে বলে তাকে মাস্কের কাছে নিয়ে যেতে। আসলে মাস্ক একজন ডক্টর। নায়কের চিকিৎসার জন্য সাইক্লোন তাকে মাস্কের কাছে যেতে বলে। নায়ক তখন মাস্কের কাছে যায় এবং ট্রিটমেন্ট নেওয়ার পরে সে আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। নায়ক সুস্থ হয়ে ওঠার পরে তাদেরকে বলে আমার টাকার প্রয়োজন। তখন মাস্ক নায়ককে বলে এই ওয়ার্ল্ড সিটিতে যে কাজ করে তার কখনো টাকার অভাব হয় না। তখন নায়ককে ওয়ার্ল্ড সিটির ভেতরে থাকা একটি দোকানের লোকেশন দেয় এবং বলে সেখানে যাও, তোমাকে সে কাজ দেবে। তখন দেখতে পাই যে সেটি একটি হোটেল ছিল, কিন্তু নায়ক রান্না বান্না কোনো কিছুই জানতো না। সে আস্তে আস্তে সেই পরিবেশের সাথে মিশতে থাকে এবং সবকিছু শিখতে থাকে। নায়ক প্রতিদিন কাজ করতে থাকে এবং একটু একটু করে সবকিছু শিখতে থাকে। তবে নায়ক খরচ খুবই কম করত, একেবারে সামান্য, কারণ সে টাকা জমানোর পরে পাসপোর্ট ভিসা করে সে নিজের দেশে যেতে চায়। নায়কের থাকার কোনো ঘর ছিল না, সে যেখানে সেখানে শুয়ে রাত কাটিয়ে দিত। নায়ক পরিশ্রম করতে থাকে এবং টাকা উপার্জন করতে থাকে। নায়ক 3 বেলায় বনরুটি খেয়ে কাটিয়ে দিত। নায়ক সবসময় বনরুটি খেয়ে থাকে, এই জন্য সাইক্লোন তাকে জিজ্ঞাসা করে তুমি সবসময় বনরুটি খেয়ে কিভাবে থাকো? তখন নায়ক উত্তরে বলে এর থেকে বেশি দামি খাওয়ার সামর্থ্য আমার নেই। সাইক্লোন তার এই কথা শুনে তাকে বলে আসো, তোমাকে আজকে আমি ওয়ার্ল্ড সিটির সবচেয়ে ফেমাস খাবার খাওয়াবো এবং সেটি আমার নিজের টাকায়। তখন নায়ক সাইক্লোনের সাথে সে জায়গাতে চলে যায়। তখন নায়ক আনন্দের সাথে খাবারগুলো খেতে থাকে, কারণ বহুদিন হয়ে গিয়েছে সে শুধু বনরুটি খেয়ে কাটিয়ে দিচ্ছে। তখন সাইক্লোন নায়ককে বলে তোমার কোথাও যাওয়ার দরকার নেই, তুমি ওয়ার্ল্ড সিটিতে থাকো এবং তোমার নিরাপত্তা আমি তোমাকে দেব। তখন নায়ককে বলে তোমার কি মনে হয় আমি কি তোমাকে ধোকা দেব? তখন নায়ক বলে না, আপনি কখনোই আমাকে ধোকা দেবেন না। সাইক্লোন তখন নায়ককে বলে আমি তোমাকে দেখেছি, যেখানে সেখানে রাত কাটিয়ে দাও। নায়ক তখন বলে আমার কোনো রুম নেই। নায়ক বলে রুমের জন্য টাকা পয়সা খরচ করার মতো আমার কাছে কোনো টাকা নেই। তখন সাইক্লোন তার ছেলেপেলেদেরকে বলে নায়কের জন্য একটি রুম ব্যবস্থা করে দিতে এবং সাইক্লোন বলে তোমার এই রুমের জন্য কোনো ভাড়া দেওয়া লাগবে না। তখন স্যাম নায়ককে সে রুমে নিয়ে যায় এবং কিছু জামা কাপড় দেয় এবং বলে তুমি যদি চাও তাহলে এগুলি ব্যবহার করতে পারো। নায়ক আস্তে আস্তে সাইক্লোনের ছেলেদের সাথে মিশতে শুরু করে এবং তার ভালো লাগা শুরু করে। তারপর সিনে দেখতে পাই নায়ক কিছু মালামাল পৌঁছে দেওয়ার জন্য একটি বাসাতে যায় আর
সেখানে একটি ছোট্ট মেয়েকে দেখতে পায়। সে মেয়েটি নায়কের সাথেই সে দোকানে কাজ করত। তখন নায়ক বলে, মামনি তুমি এখানে কি করছো? তখন সে ছোট্ট মেয়েটি বলে, এটি আমাদের বাসা। হঠাৎ করে নায়কের কানে মারামারি করার আওয়াজ আসে। তখন সে দেখতে পায় সে মেয়েটির পিতা তার আম্মুকে খুব বাজেভাবে মারতেছে। নায়ক এগুলি দেখে তার অনেক মন খারাপ হয় এবং সে কিছুই না বলে সেখান থেকে চলে আসে। একদিন ওই মেয়েটির আব্বু তার আম্মুকে মারতে মারতে একবারে মেরেই ফেলে। নায়ক রাস্তা দিয়ে যাচ্ছিল এবং হঠাৎ করে সে ওই ছোট মেয়েটিকে দেখতে পায় এবং জিজ্ঞাসা করে, তুমি এই জায়গাতে একা কি করছো? তখন মেয়েটি কিছুই বলে না, শুধু উপরের দিকে তাকিয়ে থাকে। তখন নায়ক দেখতে পায় ওই মেয়েটির আম্মু সেই জায়গাতে মৃত পড়ে আছে। তখন নায়ক তাড়াতাড়ি সে লাশটিকে উপর থেকে নিচে নামিয়ে আসে। তারপরে সাইক্লোন সে ডাক্তারটিকে আসার জন্য খবর দেয় এবং বলে, দেখো তো বুঝতে পারছো কিনা একে কিভাবে মারা হয়েছে? তখন ডাক্তারটি বলে, সে কোনো জায়গাতে আঘাত খায়নি, শুধু মাথাতে আঘাত খেয়েছে। আসলে তার মাথা ফাটিয়ে তাকে মেরে ফেলা হয়েছে। মেয়েটি তার মায়ের জন্য খুবই কান্না করতে থাকে। এই সিনটি খুবই ইমোশনাল একটি সিন ছিল। ছোট বাচ্চাটি যখন তার মায়ের জন্য ডুকরে ডুকরে কাঁদতে থাকে তখন সবাই স্তব্ধ হয়ে যায়। তখন একটি মেয়ে বলে, এভাবে কাঁদে না, তুমি অনেক লক্ষ্যে একটি মেয়ে, আজ থেকে আমি তোমার মা। তারপর সাইক্লোনকে সে ডাক্তারটি বলে, এই মেয়েটিকে যে মেরে ফেলেছে আমি তাকে দেখেছি। আর এইদিকে এই মেয়েটিকে এইভাবে মেরে ফেলার কারণে নায়ক এবং সাইক্লোনের সেলিব্রেটদের সবার অনেক রাগ হয়ে যায় এবং বলতে থাকে, আজকে ওই লোকটিকে এমন মারবো যে মারতে মারতে হয় মেরেই ফেলবো, আর না হলে তাকে এমন শিক্ষা দিব যে মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবে। তারপরে দেখা যায় নায়ক একটি দোকানে গিয়েছে এবং সে দোকান থেকে একটি চশমার মতো চকলেট কিনে। আসলে তার এই চকলেটটি কেনার কারণ হলো সে এটি চোখে বাঁধবে এবং মুখে মাস্ক পরবে, তাহলে কোনো মানুষই তাকে চিনতে পারবে না। এদিকে সাইক্লোন লোকদের কাছে আগে থেকেই মুখোশ ছিল। সাইক্লোনের সেলিব্রেট রেডি যে সে লোকটিকে পজিশন মতন পেলেই তাকে উড়াধরা মারতে থাকবো। সবাই মিলে যখন সে লোকটিকে একটি সেফ জায়গাতে পায় তখন সবাই মিলে অ্যাটাক শুরু করে। তারপরে সে লোকটিকে এক একজন মিলে এমন গণধোলানি শুরু করে সেটা বলার মতো না। যে যেরকম ভাবে পারতেছে সেরকম ভাবে মারতেছে এবং বলতেছে, তোর এত বড় সাহস, আজকে তোকে মারতে মারতে মেরেই ফেলবো। এবং সে মহিলাটিকে যেভাবে মাথায় আঘাত করতে করতে তাকে মেরে ফেলে, নায়করাও এবার সে লোকটিকে সবাই মিলে ধরে আসার মারতে মারতে তার অবস্থা একেবারে খারাপ করে ফেলে। এরপরে নায়কের সাইক্লোনদের সেলফেলদের সাথে আরো ভালো সম্পর্ক হয়ে যায়। একদিন হঠাৎ দেখা যায় সাইক্লোন তার শরীরে কিছু সমস্যা হওয়ার কারণে সে ডাক্তারের কাছে আসে। তখন ডাক্তার বলে, তোমার চেক আপ করা প্রয়োজন। তখন সাইক্লোনের চেক আপ করার পরে কিছু সমস্যা ধরা পড়ে যেগুলা অনেক গুরুতর সমস্যা। তখন ডাক্তার বলে, তোমার হার্টের সমস্যা, তোমার লাং ক্যান্সার হয়েছে, এছাড়াও তোমার শরীরে আরো অনেক রকম সমস্যা আছে, তাই সব থেকে ভালো হয় তুমি সিগারেট খাওয়া ছেড়ে দাও। সাইক্লোন ডাক্তারকে বলে, আমার শরীরে যত সমস্যা আছে এগুলি যেন কেউ জানতে না পারে। এই কথার বলার কারণ হলো সাইক্লোনকে তার ছেলেমেয়েরা অনেক ভালোবাসে, আর সাইক্লোনের এই অসুখ যদি তার ছেলেরা শুনতে পায় তাহলে তারা একেবারে ভেঙে পড়বে। এই জন্য ডাক্তারকে বলে যে কাউকে না বলার জন্য। ছবিতে পরের সিনে দেখা যায় সাইক্লোন একটি মাফিয়ার কাছে যায় তাকে ওয়ার্ল্ড সিটির কিছু চাঁদা দেওয়ার জন্য, যার নাম হচ্ছে জিং, যার কথা তোমাদেরকে শুরুতেই বলেছিলাম এবং এও বলেছিলাম যে লুই চ্যাং মারা গিয়েছে, আর সেটা কিভাবে আর কেন সেটা একটু পরে জানতে পারবে। আসলে ওয়ার্ল্ড সিটির কিং হচ্ছে সাইক্লোন, কিন্তু এর সাথে জিং অনেক সাহায্য করেছে সাইক্লোনকে ওয়ার্ল্ড সিটির কিং হতে। জিং প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ডিপ্রেশনের মেডিসিন খেয়ে থাকে। তার কারণ হলো তার পরিবারের সবাইকে একটি মাফিয়া মেরে ফেলে। জিং তখন জানতে পারে ওই মাফিয়া তার পরিবারে শুধুমাত্র তার স্ত্রী এবং তার সন্তান ছাড়া আর কেউ বেঁচে নেই। আর কিছুদিন পরে এটি জানতে পারে যে তার স্ত্রী অশোকে মারা গিয়েছে। এই জায়গাতে একটি টুইস্ট আছে, আর সেটি কি তোমাদেরকে একসাথেই বলবো। পরের সিনে আমরা দেখতে পাই নায়কের বন্ধুরা নায়ককে কিছু জিনিস দেখানোর জন্য ওয়ার্ল্ড সিটির একটি জায়গাতে নিয়ে যায়। নায়ক যখন সে জায়গাতে যায় তখন তার বন্ধুগুলিকে বলে, এই জায়গা দেখতে এরকম কেন, মারামারি আর ভাঙচুরের চিহ্ন এর সাথে অনেক আগের মনে হচ্ছে। এই সিনেই তোমরা সমস্ত টুইস্টের কথা জানতে পারবে। তখন নায়কের বন্ধুরা বলে, এটি 30 বছর আগের ঘটনা। ওয়ার্ল্ড সিটি 30 বছর আগে স্বর্ণের মতো দামি ছিল। এই জায়গায় রাজত্ব নেওয়ার জন্য একে অপরের সাথে যুদ্ধ লেগেই থাকতো। সেখানে রাজত্ব করতো মোট 3 জন, লুই, জিং এবং সাইক্লোন। এক সময় লুই চ্যাং সে চায় যে এই জায়গা এই ওয়ার্ল্ড সিটিতে সে একা রাজত্ব করবে। তখন জিং এর পরিবারের সবাইকে ধরে নিয়ে আসে। জিং যখন লুইয়ের কথা শুনে না তখন লুই জিং এর পরিবারের সবাইকে মেরে ফেলে এবং জিংকে সেখানে বন্দি করে চলে আসে। তারপরে সে সাইক্লোনের কাছে যায়। লুই তখন সাইক্লোনকে বলে, আমি এই ওয়ার্ল্ড সিটিতে একা রাজত্ব করতে চাই। তখন সাইক্লোন লুইকে বলে, এটা কখনোই হবে না। সাইক্লোন বলে, যদি রাজত্ব করতে হয় তাহলে 3 জন একসাথে করব, আর যদি তুমি এটা না মানো তাহলে আমার সাথে যুদ্ধ ঘোষণা করো। তখন লুই যুদ্ধ ঘোষণা করে এবং
তারপরে দুইজনকে একটি শর্ত দেয়। লুই সাইক্লোনকে বলে, আমি যদি মারা যাই তাহলে আমার পরিবারের দেখাশোনা তুমি করবে। আর সাইক্লোনের পরিবারে কেউ ছিল না, তবে তার একটি সেলুন ছিল। সেলুনটি নিজের শখের বসে চালাতো। সাইক্লোন লুইকে বলে, আমি যদি মারা যাই তাহলে আমার সেলুনটি তুমি চালাবে। এবং তারপরে শুরু হয়ে যায় মাথা নষ্ট করা মারামারি। এ ফাইট টানা 7 দিন ধরে চলে, কারণ কেউ কারো থেকে কম ছিল না। দুইজনই ছিল সুপার লেজেন্ড, দুইজনই কম্ফু মাস্টার, কেউ কারো থেকে কম না। মারামারি চলতেই থাকে। তবে এক পর্যায়ে সাইক্লোন তার সুপার পাঞ্চ দিয়ে লুইকে সেখানেই মেরে ফেলে। এবং এর পরের কথা অনুযায়ী লুইয়ের পরিবারকে দেখাশোনা করার জন্য তার পরিবারের কাছে যায়। তখন তার স্বামীকে সাইক্লোন মেরে ফেলার কারণে সাইক্লোনের কাছে কোনো সাহায্য চায় না এবং প্রচুর পরিমাণে ঘৃণা করতে করতে সে ওই জায়গা ছেড়েই চলে যায়। কিন্তু সাইক্লোন লুইয়ের স্ত্রীকে তার বারবারই কথা কিছুই বলে না। আর এখানে আরো বড় একটি চমক হচ্ছে, নায়কটি হচ্ছে লুই চ্যাং এর সেই ছেলে। আর সাইক্লোন তখনই জানতে পারে যখন তার ছেলেপেলেদেরকে নায়কের বিষয়ে খোঁজ নিতে বলে। তবে জিং এই বিষয়টি জানতো না। তার পরের সিনে আমরা দেখতে পাই টাইগার নামের একজন মাফিয়া জিং এবং সাইক্লোনের সাথে দেখা করতে এসেছে। তখন তাদের 3 জনের ভিতরে এই কথা হয় যে আমাদের ওয়ার্ল্ড সিটিকে ডেভেলপ করতে হবে। তখন তারা 3 জনই এই বিষয়টি নিয়ে রাজি হয়ে যায়। সেই সময় সাইক্লোনের সেলিব্রিটিরা সেই জায়গাতে চলে আসে। তখন নায়ককে জিং এবং টাইগার বলে, এই ছেলেটিকে তো আগে কখনো দেখিনি। তখন সাইক্লোন বলে, আমারই নতুন একটি ছেলে, খুবই ভালো, নতুন গ্রুপে জয়েন করেছে। তখন সাইক্লোন নায়ককে জিং এবং টাইগারের সাথে পরিচয় করিয়ে দেয়। পরিচয় করিয়ে দেওয়ার পরে জিং সাইক্লোনের ছেলেদেরকে বলে, যা ইচ্ছা খাও এবং অনেক মজা করো। তারপর দেখা যায় মিস্টার বিগ জিং এর কাছে আসে এবং বলে, আমি তোমার অনেক বড় উপকার করার জন্য তোমার সাথে দেখা করতে এসেছি। আসলে এই মিস্টার বিগ জিং, সাইক্লোন এবং টাইগার বিপরীত অপোনেন্ট মাফিয়া। তখন জিং বিগকে দেখে বলে, তোমার মতো শত্রুর কাছে আমি কি উপকার পেতে পারি? তখন মিস্টার বিগ বলে, তুমি যে ছেলেটি খুঁজতেছো 30 বছর ধরে আমি সেই ছেলেটির খোঁজ জানি। তখন জিং মিস্টার বিগকে বলে, তুমি যদি তার খোঁজ আমাকে দাও তাহলে তুমি যা চাইবে তাই পাবে। এখন প্রশ্ন হলো, মিস্টার বিগ কিভাবে নায়কের বিষয়ে জানতে পারলো? আসলে বিগ একজন বড় মাফিয়া, আর তার কাছ থেকে নায়ক একটি ব্যাগ চুরি করে নিয়ে পালিয়ে এসেছে, এটা তোমরা সবাই জানো। আর নায়কের এত বড় সাহস দেখে মিস্টার বিগ তখন নায়কের বিষয়ে খোঁজ চালানো শুরু করে এবং জানতে পারে যে আসলে সেই লুই চ্যাং এর ছেলে। তবে জিং মিস্টার বিগের এই সমস্ত কথা শিওর হওয়ার জন্য আগে সাইক্লোনের কাছে যাবে, এটা বলে মিস্টার বিগকে। আর তখনই দেখা যায় সাইক্লোন বুঝতে পেরেছে যে কোনো সময় পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে। এখন সাইক্লোন নায়কের এত উপকার করছে কারণ সাইক্লোন জানে যে এখানে নায়ক সম্পূর্ণ নির্দোষ, কারণ সে সময় ছোট ছিল। তখন নায়ক তার পিতার সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে পারে। নায়ক তখন সাইক্লোনকে বলে, আপনি নিঃসন্দেহে একজন ভালো মানুষ এবং আপনি যে কারণে আমার পিতাকে মারেন না কেন, এতে আমার আপনার কাছে কোনো নালিশ নেই, কারণ আমি জানি আপনি যেটা করেছেন একদম ঠিক করেছেন। তারপরে দেখা যায় নায়ক সাইক্লোনের কাছ থেকে যেতে যাচ্ছে না, কারণ নায়ক সাইক্লোনের কাছে যে ভালোবাসা পেয়েছে সেটা সে অন্য কোথাও পায়নি। তখন নায়ক সাইক্লোনকে বলে, আমি আপনাকে ছেড়ে যেতে চাই না। সাইক্লোন তার কোনো কথাই শুনে না। সে সরাসরি নায়ককে বলে, তুমি এখান থেকে চলে যাও, এটা তোমার নিজের জন্য ভালো, কারণ তুমি যদি এখানে থাকো তাহলে তুমি অনেক বড় সমস্যার ভিতরে পড়বে। আর এই কথা বলতে বলতে জিং সেখানে এসে উপস্থিত হয় এবং আসার সাথে সাথে সে সত্যি জানতে পারে। তখন নায়কের উপরে মারাত্মক একটা হামলা আসে। জিং এর লোকজনের সাথে চরম একটা ফাইট হয়। নায়ককে অনেক ভাবে তারা মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু জিং এর লোকজনকে নায়ক একাই মেরে দেয়, কারণ নায়ক ফাইটিং এ ভালো ছিল। তারপরে জিং এর সাথে নায়কের মারপিট শুরু হয়। নায়ক জিংকে হারিয়েই দিয়েছিল। এক পর্যায়ে নায়কের পেটের ভিতরে জিং ছুরি ঢুকিয়ে দেয়। আসলে সাইক্লোন কি করবে বুঝতে পারছে না, কারণ এদিকে তার বন্ধু আর একদিকে তার বন্ধুর ছেলে নির্দোষ। নায়ক সম্পূর্ণ নির্দোষ এবং জিং তার পরিবার হারানোর বেদনায় নায়ককে মারতে চায়। তখন সাইক্লোন বলে, সমস্ত কিছু আজকে এই জায়গাতে শেষ, এবং জিংকে নায়কের গায়ে হাত দিতে মানা করে। তখন জিং সাইক্লোনকে বলে, আমি তাকে কখনোই ছাড়বো না। একথা বলে সেখান থেকে চলে যায়। তারপর জিং রাগের মাথায় মিস্টার বিগের কাছে যায় তার সাথে হাত মেলানোর জন্য এবং তার সাথে কাজ করা শুরু করবে। সে যখন বিকের এরিয়াতে যায় তখন সেখানে বিগ ছিল না, তবে বিকের ডান হাত সেখানে ছিল এবং বলতে থাকে, বস নেই, যা বলার আমাকে বলো। আসলে এই গুন্ডাটির অনেক পাওয়ার, এর কাছে আছে সুপার পাওয়ার, আর তার যে কি ধরনের সুপার পাওয়ার আছে তা তোমরা একটু পরেই জানতে পারবে। এর সাথে সাথে এই গুন্ডাটি চায় যে সে লিডার হবে এবং মনে মনে বলতে থাকে, যখনই আমি পজিশন পাবো তখনই লিডারকে মেরে দেবো। তারপরে বিকের সাথে জিং এর একটি ডিল ফাইনাল হয়। সে যদি নায়ককে মারতে পারে তাহলে জিং বিগকে ওই ওয়ার্ল্ড সিটির অর্ধেক দিয়ে দিবে। এখানে প্রশ্ন হলো, ওয়ার্ল্ড সিটি তো সাইক্লোনের, তাহলে জিং কিভাবে ওয়ার্ল্ড সিটির অর্ধেক বিগকে দিবে? আসলে সাইক্লোন সেখানে রাজত্ব করত, কিন্তু ওয়ার্ল্ড সিটি জিং এবং সাইক্লোনের নামে লেখা। তারপরে দেখা যায় সাইক্লোন নায়ককে সে ডক্টরের কাছে পাঠিয়ে দেয় তার চিকিৎসার জন্য। আবার হঠাৎ করে সাইক্লোনের
অনেক কাশি ওঠে এবং এক পর্যায়ে তার মুখ দিয়ে রক্ত বের হয়ে আসে। এ দেখে সাইক্লোনের অনেক মন খারাপ হতে থাকে। তারপরে দেখা যায় মিস্টার বিকের ছেলেপেলেরা ওয়ার্ল্ড সিটির ভেতরে ঢোকার জন্য এন্ট্রি নিচ্ছে। তখন সাথে সাথে স্যাম সাইক্লোনকে জানিয়ে দেয় যে মিস্টার বিকের লোকজন আমাদের এরিয়াতে এসেছে। তখন সাইক্লোন বুঝতে পারে যে কেন এসেছে। সাইক্লোন তখন স্যামকে বলে যাই হয়ে যাক ছেলেটির যেন কোনো ক্ষতি না হয় এবং নায়কের তখনও জ্ঞান ফিরেনি। তখন ডক্টর বলে তুমি বসের সাথে যাও, আমি এখানে দেখাশোনা করছি। বিকের লোকজন এসে পাগলের মতো নায়ককে খুঁজতে থাকে। সে সময় সাইক্লোন তার সেলপেলদেরকে নিয়ে মিস্টার বিকে সেলপেলদের কাছে যায়। সাইক্লোন বলতে থাকে তোরা এখানে কি করছিস, তোরা কে বুঝতে পারছিস? তখন মিস্টার বিকের ছেলেপেলেরা বলে আমরা বুঝে শুনে এখানে পা দিয়েছি। সাইক্লোনের সাথে এক ছেলে বলে যে মিস্টার বিগ আপনার সেলুনে আপনার জন্য অপেক্ষা করছে। সাইক্লোন যখনই মিস্টার বিকের কাছে যায় তখনই সাইক্লোনকে বলে জিং আমাকে ওয়ার্ল্ড সিটির অর্ধেক দিয়ে দিয়েছে এবং তাকে চিটকারি করে বলতে থাকে আমি বুঝতে পারছি না এই জায়গাতে আমি কি ব্যবসা শুরু করব। পরিস্থিতি খুবই খারাপ দেখে ডক্টর নায়ককে নিয়ে পালাতে থাকে। তাদেরকে মিস্টার বিকের লোকজন দেখতে পায় এবং সে জায়গাতে হামলা শুরু হয়ে যায়। আর এর ভেতরে আবার সাইক্লোনের সাথে মিস্টার বিকের ফাইটিং শুরু হয়ে যায়। নায়ককে তার বন্ধুরা সবাই নিজের জীবন বাজি রেখে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে। আর এই দিকে সাইক্লোনের সাথে মিস্টার বিকে চরম একটা ফাইট শুরু হয়ে যায়। আসলে সাইক্লোনের শরীরের কন্ডিশন খারাপ হওয়ার কারণে সে মিস্টার বিকের সাথে পেরে উঠতে পারছিল না। নায়কের বন্ধুরা সবাইকে মেরে ফেলার পরে যখনই মিস্টার বিকের ডান হাতের সাথে ফাইটিং শুরু করে তখনই বুঝতে পারে যে তার কাছে সুপার পাওয়ার আছে, কারণ তাকে চাকু মারলেও তার শরীরের ভেতরে চাকু যাচ্ছিল না এবং ফাইটিং এর ভিতরে সেই সুপার পাওয়ার গুন্ডাটি স্যামের হাতের আঙ্গুল কেটে ফেলে। এক বন্ধু যখন সে সুপার পাওয়ার ভিলেনটির সাথে ফাইট করে তখন আরেকটা বন্ধু নায়ককে নিয়ে পালাতে থাকে। আর এইদিকে মিস্টার বিকের সাথে সাইক্লোনের লড়াই থামছে না। সাইক্লোন জান পরান দিয়ে চেষ্টা করছে মিস্টার বিগকে হারানোর জন্য, কিন্তু তার শরীরের কন্ডিশন খারাপ হওয়ার কারণে সে পারছে না। আবার এইদিকে এই সুপার পাওয়ার ভিলেনটি এতই পাওয়ারফুল যে তাকে কেউ হারাতে পারছে না, কোনোভাবেই তাকে ক্ষত করা যাচ্ছে না। এই সুপার পাওয়ার ভিলেনটির এত পরিমাণ শক্তি এবং এত ফাইটিং স্কিল জানে যে এইগুলি দেখে সাইক্লোনে ছেলে পেলে অনেক টেনশনে পড়ে যায়। আবার দেখা যায় যে সাইক্লোন এবং মিস্টার বিকের লড়াই এখনো চলতেছে। সাইক্লোন রাগের মাথায় এবার মিস্টার বিগকে এত স্পিডে একটা বড় হাতুড় ছুঁড়ে মারে যে সেটার আঘাতে মিস্টার বিগ মরে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় এবং এর সাথে সাথে সাইক্লোন অসুস্থ হয়ে যায়। এবার তার মুখ দিয়ে প্রচুর পরিমাণে রক্ত পড়া শুরু হয়েছে এবং সাইক্লোন বুঝতে পারে যে তার আর সময় বেশিক্ষণ নেই। তখন সে একটি সিদ্ধান্ত নেয় এই সুপার পাওয়ার ভিলেনটি এত শক্তিশালী, তাহলে আমি যদি তাকে কোনোভাবে বন্দি করে রাখতে পারি তাহলে আমার ছেলেপেলেরা তারাও বেঁচে যাবে এবং নায়কও বেঁচে যাবে। তাই সে সুপার পাওয়ার ভিলেনটিকে সাইক্লোন একটি ঘরের ভেতরে ঢুকিয়ে নিজে দুই হাত দিয়ে গেট আটকিয়ে দেয় এবং অনেক শক্ত করে ধরে থাকে যেন এই গেট কখনোই সে সুপার পাওয়ার ভিলেনটি খুলতে না পারে। কিন্তু সাইক্লোনের এই অবস্থা দেখে তার ছেলেপেলেরা তাকে রেখে যেতে চায় না, কিন্তু নায়কের যেন কোনো ক্ষতি না হয় এই কথা সাইক্লোন তার ছেলেপেলেদেরকে বলে। আসলে সাইক্লোন নায়ককে অনেক বেশি মহব্বত করত, কারণ নায়ক অনেক ভালো একজন মানুষ। তখন দেখা যায় নায়কের জ্ঞান ফিরেছে। তখন উপায় না পেয়ে তারা নায়ককে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এইদিকে সে সুপার পাওয়ার ভিলেনটি সাইক্লোনকে ছুরি দিয়ে আঘাত করতে করতে সেখানে মেরেই ফেলে এবং নায়কের বন্ধুরাও তারা সবাই শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়ে, কারণ তারা সবাই গুরুতরভাবে আহত ছিল। তাই নায়কের বন্ধুরা মিলে একটি বুদ্ধি করে যে তারা যদি নায়ককে মেইন রোডে ফেলে দেয় তাহলে সেখান থেকে পুলিশ এসে তাদেরকে নিয়ে যাবে এবং চিকিৎসার জন্য তাকে একটি ভালো ব্যবস্থা করে দেবে। তখন তাদের প্ল্যান কাজ হয়। লোকজন একজন মানুষকে এইভাবে রোডে পড়ে থাকতে দেখে তারা পুলিশকে ফোন দেয় এবং পুলিশ সেখানে আসে ও নায়ককে সেখান থেকে নিয়ে যায় এবং নায়ককে সাথে সাথে চিকিৎসার জন্য মেডিকেলে পাঠিয়ে দেয়। তারপরে মিস্টার বিকের লোকজন জিং এর কাছে আসে ওয়ার্ল্ড সিটির 50% নেওয়ার জন্য, কিন্তু জিং না করে দেয় কারণ তারা সে ছেলেটিকে মারতে পারেনি। তখন সে সুপার পাওয়ার ভিলেনটি এক হাতুড় মেরে জিং এর মাথা ফাটিয়ে দেয় এবং তাকে একটি খাঁচার ভিতরে বন্দি করে রাখে এবং বলে যতক্ষণ না পর্যন্ত তুই এই ওয়ার্ল্ড সিটির 50% ঘোষণা না করবি তোকে এই খাঁচা থেকে বের করা হবে না। এদিকে মিস্টার বিকের লোকজন সাইক্লোন মারা যাওয়ার কারণে তারা ওয়ার্ল্ড সিটি রাজত্ব করতে শুরু করে আর সাইক্লোনের ছেলেপেলেরা তারা উপায় না পেয়ে সে ওয়ার্ল্ড সিটি ছেড়ে চলে যায়। এদিকে দেখা যায় সে সুপার পাওয়ার ভিলেনটি সুযোগ পেয়ে মিস্টার বিকের গলায় দড়ি পেঁচিয়ে তাকে মেরে ফেলে, কারণ তার একটাই স্বপ্ন সে লিডার হবে। এদিকে নায়ককে পুলিশ এইভাবে রাস্তায় পড়ে থাকার কারণে তার বিষয়ে বিভিন্ন ধরনের তদন্ত করা শুরু করে এবং জানতে পারে যে সে এই হংকং এরই একজন বাসিন্দা এবং নায়কের কোনো ক্রাইম না পাওয়ার কারণে তাকে ছেড়ে দেওয়া হয়। তারপর নায়ক সেই মাফিয়া টাইগারের কাছে আসে তার বন্ধুরা কোথায় আছে সেটা জানার জন্য। টাইগার কিছুই বলতে চায় না, কিন্তু যখন অনেক রিকোয়েস্ট করে তখন নায়ককে সে বলে দেয় এবং এই কথা কাউকে বলতে মানা করে, কারণ সুপার পাওয়ার ভিলেনটি যদি জানতে পারে তখন
সাইক্লোনের ছেলেপেলেদেরকে মেরে ফেলবে। তারপর নায়ক যখন তার বন্ধুদের কাছে যায় তারা অনেক ইমোশনাল হয়ে যায় এবং অনেক খুশি হয় এবং একে অপরকে জড়িয়ে ধরতে শুরু করে। আরেকদিকে দেখা যায় নায়ক সবসময় দাও দাও করে জ্বলতে থাকে, কারণ সাইক্লোনকে সে পাওয়ারফুল ভিলেনটি মেরে ফেলেছে। তারপর নায়করা একটি প্ল্যান করে ওয়ার্ল্ড সিরিজে যাওয়ার জন্য এবং বলতে থাকে এই ফাইটে আমাদেরকে যেভাবে হোক পাওয়ারফুল ভিলেনটিকে হারাতেই হবে। তখন নায়কেরা পুরা প্ল্যান করে সে জায়গাতে যায়। তারপর দেখা যায় সে পাওয়ারফুল ভিলেনটি সে গরম কয়লা খেয়ে ফেলে, তাও তার কিছু হয় না। আর সেই সময়ে নায়করা সবাই মিলে অ্যাটাক শুরু করে। নায়ক তার শরীরের সব শক্তি দিয়ে ফাইটিং শুরু করে আর সুপার পাওয়ার ভিলেনটি নায়ককে দেখে অবাক হয়ে যায় এবং বলতে থাকে সে এখনো বেঁচে আছে। সুপার পাওয়ার ভিলেনের ছেলেপেলেদেরকে মারার কারণে সেই ভিলেনটি AK-47 নিয়ে এসে উড়াধরা ফায়ার শুরু করে। আর এই সুপার পাওয়ার ভিলেনটির অনেক ছেলেপেলে ছিল এবং ফাইটিং অনেকক্ষণ ধরে চলতে থাকে। যখন সুপার পাওয়ার ভিলেনটির সব ছেলেপেলেদেরকে নায়কের বন্ধুরা শেষ করে ফেলে, তারপরে সবাই মিলে ধরে সে সুপার পাওয়ার ভিলেনটিকে। কিন্তু সুপার পাওয়ার ভিলেনটিকে নায়করা কিছুই করতে পারছিল না, কারণ ভিলেন অনেক পাওয়ারফুল। ভিলেনটি তাদেরকে খুব বাজেভাবে আক্রমণ করে এবং নায়ক সহ তার বন্ধুদেরকে অনেক মারতে থাকে। নায়ক ও তার বন্ধুরা সবাই দুর্দান্ত ফাইটিং স্কিল জানে, তারপরেও ভিলেনের কিছুই করতে পারছিল না, কারণ ভিলেনের কাছে আছে সুপার পাওয়ার। এক পর্যায়ে নায়করা সবাই মিলে দড়ি দিয়ে তাকে বেঁধে ফেলে এবং তাকে আছাড় মারতে থাকে এবং এরপরেও ভিলেনটিকে শেষ করতে পারে না। আবার নায়কদেরকে ভিলেন মারতে শুরু করে। এক পর্যায়ে নায়ক উপায় না পেয়ে রাগের মাথায় সেই ভিলেনকে নিয়ে তার গলায় দড়ি পেঁচিয়ে ছাদ থেকে লাফ মারে। এদিকে স্যাম সে দড়িটিকে ধরে ফেলে, কারণ সে চায় না যে তার বন্ধু মারা যাক। সবাই জান পরান দিয়ে চেষ্টা করছে ভিলেনটিকে মেরে ফেলার জন্য। তখন ভিলেনটি নায়ককে মারার জন্য একটি চাকু বের করে। তখন নায়ক রাগের মাথায় সে চাকুটি ভিলেনের মুখের ভিতর ঢুকিয়ে দিতে যায় এবং সে চাকুটা ভেঙে যায়। তখন নায়ক সে ভিলেনের মুখের ভিতর যেন চাকুর টুকরোটি ঢুকে যায়, তাই তার মুখ চেপে ধরে ঘুষাতে থাকে যেন তার পেটের ভিতরে চলে যায়। তারপর নায়ক অনেক জোরে একটা পাঞ্চ মারে সে ভিলেনটিকে এবং ভিলেন দেখতে পায় তার মুখের ভেতর থেকে রক্ত বের হচ্ছে। তখন ভিলেনটি জামা খুলে দেখে তার পেটের ভেতর থেকে ছুরিটি বের হয়ে গেছে। তার পেট থেকে চাকু বের হওয়া দেখে নায়করা বুঝতে পারে যে তার সুপার পাওয়ার এখনই শেষ হয়ে যাবে। তখন নায়করা সবাই মিলে সে ভিলেনটিকে অনেক পরিমাণে মার দিতে থাকে। তখন ভিলেন তেমন কিছুই করতে পারে না নায়কদেরকে, কারণ তার আস্তে আস্তে সুপার পাওয়ার চলে যাচ্ছে এবং সে দুর্বল হয়ে পড়ছে। তারপরে সবাই মিলে সে ভিলেনটিকে মারতে মারতে সেখানে মেরেই ফেলে। তারপর দেখা যায় নায়ক জিংকে সে খাঁচার মুখ খুলে দেয় এবং সেখান থেকে নায়ক চলে আসে। এরপরে দেখা যায় নায়ক সে ওয়ার্ল্ড সিটিতেই থেকে যায় এবং সেখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর এইরকম মারাত্মক মারাত্মক মুভির বাংলা এক্সপ্লেনেশন শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। সো বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো মুভির এক্সপ্লেনেশন ভিডিওতে।